ও রব্বুল আলামিন বলেন তোমার দিল মজা ফয়দা লইতো আল্লাহর ইবাদতর, তোমার দিল যদি ইবাদতর মজা ফয়দা না লয়, মুহাব্বতর ফয়দা মজা যদি ফয়দা না লয়, জিকিরের মজা যদি ফয়দা না লয়, তিলাওয়াতের মজাটা যদি ফয়দা না লয় রে ভাই, ও অন্তরের গুনার কারণে কিয়ামতের দিন জাহান্নামে যাইবা। এখন আউযু বিল্লাহ। 2 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তোমারে কইয়ার তোমার চৌকর গুনার কারণে চোখ দিয়া যখন না দেয় দৃষ্টিপাত করবায়, জমিন মোবাইলের মধ্যে হোক আর আপনার অনা মোবাইলের মধ্যে হোক, তোমার চক্ষু দ্বারা যখন জমিন তুমি গুনাহ করবায়, ও চৌকর গুনার কারণে কিয়ামতের ময়দান আমি আল্লাহ জিন্নাত আর ইনসান জাতিরে জাহান্নামে দিমু। নাউযু বিল্লাহ। আল্লাহ প্রতিটা মুমিন হকলর মুমিন পুরুষ হকলরে সম্বোধন করিয়া ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও দুনিয়ার মুমিন পুরুষ হল আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা রাস্তা বাই হাঁটো আর করো থাকো, তোমাদের চোখে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত জমিনের মধ্যে তোমরা করো, এটা আমি আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়ার। সুবহানাল্লাহ। মুমিন পুরুষে চৌকর হেফাজত করা, চৌকর মাতন্যাখানে সব নিম্নগামী রাখা, দীপার মারা, নারী জাতি দেখলে কোনো চৌকটা আপনার উপরে দিয়ে যাইত না। আমার বুঝা যাননি, আমার ভাইয়ান কথা বুঝা যাননি, চোখ উফরে দি না নিচে দি? নিচে দি। পুরুষ হকলরে মুমিন পুরুষ হকলরে কুল্লিল মুমিনি ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তোমার চোখ নিম্নগামী রাখো আর লজ্জাস্থানের হেফাজত করো, লজ্জাস্থানের হেফাজত করো। অন্য হাদিসে নবীজি ফরমায় ও সাহাবায়ে কেরাম হল 2 জিনিসের গ্যারান্টি তোমরা আমারে দাও, আমি কিয়ামতের দিন নবী দিয়ে তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিলাম। দূরে করি ফুকা সুবহানাল্লাহ। 1 নম্বর দইয় টুটোর মাঝখান জিব্বা আর দইয় ফাওয়ার মাঝখান লজ্জাস্থান। ও 2 জিনিসের হেফাজত পৃথিবীর কোনো মুসলমানে যদি করতে পারে, পুরুষ হোক নারী হোক, যদি করতে পারে, আল্লাহ তারে কিয়ামতের দিন নবীজি তারে জান্নাতের গ্যারান্টি দিছেন। আওয়াজ দিয়া হুকা সুবহানাল্লাহ। এর লাগি লজ্জাস্থান যেন মনে হয় না ব্যবহার করতে পারতায় নাই, মোবাইল ও ভিডিও দেখিয়া আপনার মাস্টার ভিশন করতে পারতায় নাই, হস্তমৈথুন করতে পারতায় নাই। যদি কোনো যুবকে মোবাইল ও ভিডিও দেখিয়া, মোবাইলের মধ্যে পর্নোগ্রাফি দেখিয়া কোনো যুবকে যদি হস্তমৈথুন করে, মাস্টার ভিশন করে, নবীজি ফরমায় কিয়ামতের ময়দান এই প্রতিটা যুবকের হাতগুলার তাকিয়া হাতগুলারে আল্লাহ গর্ভবতী করিয়া লক্ষ লক্ষ সন্তান এখন জন্ম দেওয়াইবা। হুকুম নাউযু বিল্লাহ। সাহাবায়ে কেরাম বলে আরজ করেন ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন কোন কারণে যুব সমাজের হাতগুলারে আল্লাহ গর্ভবতী করবা? নবী বলেন পুরুষ জাতি কোনো মুসলমানে যদি হস্তমৈথুন করে জমিনের মধ্যে মাস্টার ভিশন করিলায়, আল্লাহ তার হাতগুলারে কিয়ামতের দিন গর্ভবতী করবা। নাউযু বিল্লাহ। এর লাগি বিয়ার সময় আয় বিয়া করো, হুজুর ওসিয়ত নাই দেবা, পয়সা নাই দেবা, পারিয়ান না, ও শরীয়তে করো আদা আমার সিয়াম রোজা রাখো। কিদা রাখতায়? মাতি জানা রোজা রাখতায়, এনার্জি কমবো, টেম্পার কমবো, চোখ নিম্নগামী হইব, শরীয়ত সম্মত রোজায় তোমার হেফাজত করতে পারবো। হৌ সুবহানাল্লাহ। এর লাগি আমরা চোখ নিম্নগামী রাখতাম না উফরেদি রাখতাম? হ্যাঁ, নারী জাতি যদি থাকে না, বেকানা নারী যদি পুরুষের সামনে থাকে না, তে চোখ উফরেদি রাখতে পারবা। তবে শরীয়ত আরেক সুন্নত হইল চোখ নিচে দিয়ে আটিতে, আড়াইয়াতর ভিতরে আপনি রাস্তা চলার দেব আছে, আপনি রাস্তায় আটিতে চৌকু নিম্নগামী রাস্তা। মাত বুঝছেন নি ভাই? মাত খেয়াল হইছে? ও আল্লাহ আবার কুল্লিল মুমিনাত ইয়াগুদুনা মিন আবসারিহিন ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন। ও মুমিনাত মহিলা হল আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিয়ার তোমরাও তোমাদের চোখে জমিনের মধ্যে নিম্নগামী রাখো আর তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো। সুবহানাল্লাহ। এর লাগে প্রতিজন নারী হলেও আমার বোনিন মা বই নকল কলেজে পড়ো, ইউনিভার্সিটির মধ্যে পড়ো, যে কোনো জায়গা পড়ো, রাস্তা বা যাইতে সময় চৌকরে হেফাজত করিও, বাইনতেও চৌকরে হেফাজত করিও। চৌক হইল সর্বগুণার মূল। আপনারে গুনাহগার বানাইতে সময় লাগতো না। মাত বুঝা যার? এর লাগি আমরা চৌকরে হেফাজত করতে পারবো ইনশাআল্লাহ। 3 নম্বর রব্বুল আলামিন বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা,
আমি আল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার তোমরা তোমার খাল কিয়ামতের ময়দান খানর গুনার কারণে জিন্নাত আর ইনসান জাতিরে আমি আল্লাহ জাহান্নামও দিমু। নাউযুবিল্লাহ। যত মানুষে খান দিয়া গান শুনবায়, অবৈধ কথাবার্তা গুলা খান দিয়া যত মানুষে দবিন শ্রবণ করবায়, শরীয়ত বিরোধী কথাবার্তা গুলা যখন খান দিয়া শুনিয়া দিলের মধ্যে মোদা হয়ে দা করবায়, ওই তিনটা গুনার কারণে হিন্দু হও, খ্রিস্টান হও, বৌদ্ধ হও আর মুসলমান হও না কেন, আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামও দিমু। নাউযুবিল্লাহ। এর লাগে হেডফোন লাগাইয়া তিলাওয়াত শুনিও, হেডফোন লাগাইবা প্রয়োজন যদি পড়ি যায় তিলাওয়াত শুনিও, জিকির আজকার শুনিও, উলামা করে নসিহত শুনিও, নবীর জীবনী শুনিও। আল্লাহ তাআলা ফায়দা দিবা, দুনিয়া তো ফায়দা দিবা। খেয়ে জানে তিলাওয়াত শোনা অবস্থায় যদি বাইক অ্যাক্সিডেন্টে, গাড়ি অ্যাক্সিডেন্টে, চলা অবস্থায় ইন্তেকাল হয়ে যাও, আল্লাহ কি কসম, ওটাও আপনার জন্য নাজাতের জরিয়া হয়ে দিব। কও সুবহানাল্লাহ। জোরে করি কও সুবহানাল্লাহ। এর লাগে গান না, বাজনা না, বিয়া বাড়ির তো বাজনা, গান বাজনা বাজানি হালাল না হারাম? হারাম। বিয়া বাড়ির তো গান বাজনা না। যে বাড়ির তো মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট ইনো আসো নি, হাত তুলোছেন, খেখে আসো। মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট খেও নাই নিনো। যারা আসো এরারে হইয়া দিয়ার আপনার হামসায়াত দে বাড়ির বিয়ার গান বাজনা হইব, ই বাড়ির বিয়ার যাওয়া বয়কট করিও। পারবাইনি? ই বুকুত সাহস আছেন? হৌন হইছি ওলাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই নিয়ে বহু সেক্রেটারি প্রেসিডেন্ট থানে বানাও যে আমার মহল্লা যেই নপকর্ম করবা এর বিরুদ্ধে অ্যাকশন লওয়া। পারবো না ইনশাআল্লাহ? আর জোরে করি কোন ইনশাআল্লাহ। বিয়া বাড়ির তো গান বাজনা চলতো না, বন্ধ হইতো? বন্ধ হইতো। বিয়ার বাদর দিন কুরদে মিঠাইর মুসা, ফিটার মুসা, বিয়ার বাদর দিন যে লঙ্গির মুসা, এটা বন্ধ হইতো না চলতো? বন্ধ হইতো। কোনো মানুষের জুলুম করি, হ্যাঁ এক বাবা যদি তার মেয়েরে সারাতা দিলায় ইচ্ছাকৃত ভাবে এটা গ্রহণ করিও। এতে যদি তোমার সাইজ সাহার যদি বেলেনেও দিলায়, আলহামদুলিল্লাহ না, ইস খুব খুশি হয়েছে, বেলিল না, খুব খুশি। এর বাদেও ইচ্ছাকৃত ভাবে যে বাপে যদি যেটা দিব এটা গ্রহণ করবা, এটা হাদিয়া থাক। মগর ডিমান্ড করি কিচ্ছু খাওয়া যাইজ নাই, নেবাও যাইজ নাই। কুকুরের মাংস খাওয়া, শুকুরের মাংস খাওয়া মুসলমানের জন্য হালাল না হারাম? আতো না খানে হারাম। ওলা জামাই বাড়ি, বাপর বাড়ির তাকিয়া, হৌর বাড়ির থেকে ডিমান্ড করিয়া, শ্বশুর বাড়ির থেকে ডিমান্ড করিয়া এক লুকমা লবণ খাওয়া সেই হারাম। মাত বুঝছইনি? ও সামনে সুঙ্গার সিজো না, কোনো বেটির তোর উপরে অত্যাচার করিও না, কুঠা দিও না। আমরা একটা মা বই নকল আছে, গুয়া খাইলা দাঁত খেয়ে খাড়ি খাড়ি খাইব, গেছলাম হগর, দেশি হগরের বেটির ফুয়ার বুড়ে মুঠা মুঠা সিঙ্গা ফলাইছে। মতলব কান বুঝছই না নি? তান বউরে কুঠা দিলা রে, ওদের ফিং দি কুসা মারলা, এ তোমার আয় না না বলি আমার মা বই নকল। তুমিও মা, যারা আনছো তাইও এক মা, তাইও একদিন মা বনবো। তুমিও শাশুড়ি, তাই একদিন শাশুড়ি বনবো। তোমার আখলাকে তোমার বউরে ভাইব, তোমার আখলাকে তোমার বুড়িরে ভাইব। এর লাগে ঈদন আখলা, ঈদন আদর্শ যেন তুমি কোনো নারীর কাছে প্রচলন করিও না। নবী দিয়ে ফরমান যে যে গুনার প্রচলন তুমি করিয়া যাইব, আর এটা যখন আম হয়ে যাব গিয়া এরা করিয়া যতক্ষণ গুনার মালিক হইবা, এরটা কি তুমি শুরু করার কারণে এরটা কি ডবল গুনার মালিক হইবা। হো না আউযুবিল্লাহ। এর লাগে আপনারা মারে আল্লাহ তাআলা প্রতিটা গুনাহ তাকিয়া, প্রতিটা শরীয়ত বিরোধী কর্মকাণ্ড তাকিয়া, বিশেষ করিয়া বিবাহ বন্ধন, বিবাহর মাহফিল আল্লাহ আমরারে শরীয়ত বিরোধী অপকর্ম তাকে হেফাজত করতা। জোরে করি কই আমিন, আরো জোরে করি কই আমিন। ওটা যুবক হল কিছু লাঠি লিয়া গরম হয়ে রব ভাই, বিয়ার দুল ডপ্পা বাজার এটা সব না। এও না মেসা বহল কোরআন খতম করাই লিও, হাতিয়া দিও না, এগুলো তোমার ব্যাপার। মগর তোমার মেসা বহল দি দোয়া করাইও। মাত বুঝছই নি ভাই, মুরব্বী হলো কিছু গরম হইয়া রবা, বেজার হইও না। ইয়ং সমাজ গুণায় এখানে বেকার হয়ে যেতে আমার হুজুরে হইতে পারবা। আজকাল যুব সমাজে যে পর্যন্ত সোশ্যাল মিডিয়া ইউজ করে, আজ থেকে 2 বছর 3 বছর আগে ইউজ করছে মাথা সারান। ও 3 দিন কো নাখে দিয়া বা ফেনেসর করা পড়েন, হেও লাইভ ভিডিও বানায়, ঠিক আছে? ইগুর মা খান, এর বাবা খান, এটার থেকে সমাজে ফায়দা কিতা হয়? আজকে মুসলমান মিঠাইবার লাগি পৃথিবীর বেইমান একত্রিত। মুসলমানরে ডক্টর হইতে দেন না, মুসলমানরে ইঞ্জিনিয়ার হইতে দেন না, মুসলমানরে বৈজ্ঞানিক হইতে দেন না, মুসলমানরে ম্যাজিস্ট্রেট হইতে দেন না, মুসলমানরে পুলিশ অফিসার হইতে দেন না, মুসলমানরে আর্মি হইতে দেন না। আমি মুসলমান হইলাম করি, আমার এটা হওয়ার যোগ্যতা নাইনি, আমার এটা হওয়ার ইচ্ছা নাইনি। আছে আপনি মোবাইল চালানি বন্ধ করেন না, আপনি স্টাডি শুরু করেন, আপনি পয়লা মুসলমান বনই, ইসলামিক লাইন স্টাডি শেষ করিয়া
আপনি জেনারেল লাইন স্টাডি করেন না এক মেসা বইলা করি কিন্তু আপনি ইঞ্জিনিয়ার হইতে পারতেন না। আমি বাংলাদেশ গেলাম, আমার লোক উপজেলা ভাইস চেয়ারম্যান একজন ভাইলাম, আমরা জেলা এমএলএ হই, এমএলএর নিচে যাই জেলা পরিষদ, সব সময় থাকতো আমার লোকে আল্লাহর বন্দা। ও একজন আলিম মানুষ, উনি একজন আলিম মানুষ, যোগ্যতা সম্পন্ন একজন আলিম, কিন্তু উনিও তো রাজনীতি হতরা। বালা বালা মানুষ সকল পাইলাম পুলিশ অফিসার, বালা বালা মানুষ সকল পাইলাম ইঞ্জিনিয়ার, বালা বালা মানুষ সকল পাইলাম ডক্টর হল, যারা মুখ দাঁড়িয়ে আছে, যারা মাথার টুপি আছে। হুজুর আমি গোটা সিলেট ঘুরেছি, সিলেট তো মিলা কোনো জায়গা নাই আমি গেছি না, আপনারা তো আমি গেছি বালা বালা জায়গা গেছি, চতুর্দিকে 12 তরফটা। কিন্তু আমি দেখলাম মুসলমানের ফ্যান বাংলাদেশের জমিনে আমরা বদনাম করি। আজান হওয়ার লগে লগে আমি দেখছি হুজুর 90% যুব সমাজ মসজিদে হওয়া যায়, আর আমার যুব সমাজ আজান হইলে বাজারও দেখা যায়, আমার যুব সমাজ আজান হইলে রাস্তাত হওয়া যায়, আমার যুব সমাজ সোনার যুব সমাজ মুখে দিছাইতে কত মায়া লাগে, জন্নতি লাগে, ওটা আজান হইলে মসজিদে হওয়া যায়। আল্লাহ কি যুবক ভাই এখন নামাজ পড়বাই তো ইনশাআল্লাহ, হারাম কর্মটা কি নিজরে বাঁচাইতাম পারবো তো ইনশাআল্লাহ, হারাম রিলেশনশিপটা কি নিজরে বাঁচাইতাম পারবো ইনশাআল্লাহ। তোমার লগর কোনো যুবকের রিলেশনশিপও জড়িয়ে পড়ি যায়, তারে কোরআন দিয়ে বুঝাইও, হাদিস দিয়ে বুঝাইও, তওবা করাইয়া রিলেশনশিপটা কি তারে হেফাজত করিও। আর ইয়াদ রাখিও, কোনো যুবকে যদি কোনো নারী জাতির লোকে রিলেশনশিপ করিয়া তাই সতীত্ব তাই ইজ্জত নষ্ট করিলাও, কিয়ামতের দিন পরবর্তীতে যদি তাইরে বিবাহ না করো, বিবাহ বন্ধনে আবদ্ধ না করো, তাইরে দুকা দাও, এর জন্য কিয়ামতের দিন আল্লাহ তোমার অত সময় জাহান্নামে দিতা না যত সময় তাই তাই দাবি ছাড়তো না। এখন আউযুবিল্লাহ বাত বুঝুইনি, এক কথায় না যে হারাম রিলেশনশিপ আমরা করতাম না, রাজি আছি ইনশাআল্লাহ। ও রব্বুল আলামিন এই 3 গুনাহ কইয়া ফরমায় উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই 3 গুনাহওয়ালা মুসলমান পুরুষ হোক নারী হোক, এরা সাইরফাওয়ালা জানোয়ারের মতো, সাইরফাওয়ালা জানোয়ারটা কি আর নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা দুনিয়াও ধ্বংস আখিরাতও ধ্বংস। তাই আল্লাহ তাআলা আপনার আমারে প্রতিটা গুনাহ তাকিয়া চোখ খান নাকরে হেফাজত করার তৌফিক দান করুক। জোরে করি কই আমিন, আরো জোরে করি কই আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। দুষ্ট হল বুজুর্গ হল, একজন উঠিবা না, জাগাত পোয়াত আছে আমার দোয়া বাতে নমাজ হইব, এর পরবর্তীতে আলোচনা চলিয়া যাইব। 1 2 নম্বর আমি আলোচনা করছি প্রায় 2 ঘন্টা, এর ভিতরে যদি আমার কোনো মাত উল্টা পাল্টা হইয়া থাকে, ভুল হইয়া থাকে, সোশ্যাল মিডিয়াত কেউ ছাড়িও না, আগে ফোন করিও। আমার বরাকবলিত কিছু চক্র আমার বিরুদ্ধে লাগছে, যারা স্যার আমারে মিঠাইতো, কিন্তু এখন আপনার সোশ্যাল মিডিয়াত দেখরা সে শিরকের বিরুদ্ধে পক্ষে ওয়াজ করে, সে শিরকের বিরুদ্ধে ওয়াজ করে, এটা এখন মানুষে দেখে। কিন্তু এর বাদে একগুলো চক্র এর বিরুদ্ধে লাগে না আমার বিরুদ্ধে, মতলব উদ্দেশ্য হলা জাবির হুসাইন তোমার ফিসিয়া উঠাই নিতা। তবে আমার মাহফর দোয়া যতদিন আছে, আপনার ভালোবাসা যতদিন আছে, উস্তাদ অকলর দোয়া যতদিন থাকবো অতদিন সেও কিচ্ছু করতে পারতো না ইনশাআল্লাহ। এলাকি সোশ্যাল মিডিয়া যতদিন লইয়া আইসো, অনুরোধ কোনো ভুল ফাইন আমার ফোন করবা, ভিডিও ক্লিপস একটা আমার হোয়াটসঅ্যাপে দিবা, আমি সংশোধন পরবর্তী বয়ানও করবো ইনশাআল্লাহ। মাত পুছুই নি যা মাত পূজা গেছেন ইনশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।